বন্ধুরা, বাংলার ভূমি ওয়েবসাইট ওপেন না হওয়ায় আমরা তো বর্তমান কোনো কাজ করতে পারছি না। কোনো রকম কাজ করার সুযোগ কিন্তু নেই। কিন্তু যে কাজগুলো আমাদের জমা দেওয়া আছে সেই সমস্ত কাজগুলোর উপায় কী হবে? তার কারণ আমাদের যে নোটিশ আসার কথা ছিল সেই নোটিশ তো অলরেডি চলে এসেছে কিছু কিছু। সেই নোটিশগুলো তো আমরা ডাউনলোড করতে পারছি না। তাহলে আমাদের উপায় এখন কি বর্তমান, এবং আমরা সেই নোটিশগুলোকে কিভাবে পেতে পারি? তো বন্ধুরা, এই বিষয়ে আমরা আলোচনা করব, সঙ্গে থাকুন। আজ প্রায় 6 দিন হয়ে গেল বাংলার ভূমি এখনও পর্যন্ত ওপেন হলো না। বন্ধুরা, আমরা এখান থেকে নিচে স্ক্রল ডাউন করব। আমরা ফোন করেছিলাম আজ বিকালে। এটি কিন্তু বাংলার ভূমি যে ওয়েবসাইটের নিচে যে নাম্বারগুলি দেওয়া থাকে সেই নাম্বারের একটি নাম্বার, যেটি আমি দেখিয়ে দেবো। এখান থেকে কিন্তু এই নাম্বারটি, এই যে নাম্বারটি শো করছে, এই নাম্বারটি কিন্তু ওখানে ডায়াল সেকশনে আছে। আমি ফোন করেছিলাম, সেখান থেকে কিন্তু আমি কোনো রকম সদুত্তর পাইনি। অথবা আমি মেলও করেছিলাম, সেটিও এখান থেকে দেখাতে পারবো। আমি কিন্তু মেল করেছিলাম dlrswb.grievancecell@gmail.com, যেটি আমাদের বর্তমান এই পেজে আমরা দেখতে পাচ্ছি। সেখান থেকেও কিন্তু কোনো রকম সদুত্তর আমি পাইনি। সুতরাং বন্ধুরা, কবে কোন মুহূর্তে কখন খুলবে এটি কিন্তু নিশ্চিতভাবে কখনো বলা যাবে না। আন্দাজ করে কোনোভাবেই বলা ঠিক না। একটু পরেও খুলতে পারে, আবার 2 দিন পরেও খুলতে পারে। তবে স্বাভাবিক অবস্থাতে বছরের শেষ সময় চলছে, যে কারণে বিভিন্ন ধরনের আপডেট সেখানে হচ্ছে, এবং আমাদের সামনে আগামী দিনে বহু ধরনের পরিবর্তন কিন্তু আসবে। এখন ঠিকভাবে বলা যাচ্ছে না সুবিধা হবে না সেখানে অসুবিধা তৈরি হবে। এবারে বন্ধুরা, আমরা আলোচনা করব আমাদের যে মিউটেশন অ্যাপ্লিকেশনের জন্য যে কেস নাম্বারগুলি জমা দিয়েছিলাম তার নোটিশ সম্পর্কে। তো বন্ধুরা, যারা কন্টিনিউয়াসলি আমাদের ভিডিওগুলি দেখছেন তাদেরকে অনুরোধ করবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, এবং যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমরা যে মুহূর্তে মিউটেশন অ্যাপ্লিকেশন করেছিলাম তখন যে ইমেল আইডি আমরা ব্যবহার করেছিলাম সেই ইমেল আইডিতে আমাদের নোটিশ আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় সেখানে কিন্তু নোটিশ আসে না। যেমন আমি এখান থেকে একটি বিষয় জানিয়ে দেব। আমরা আমাদের মেল বক্স ওপেন করব। এবারে বন্ধুরা, আমরা সার্চ সেকশানে ক্লিক করে এখান থেকে আমরা দেখে নেব। এই মিউটেশনের উপরে আমরা ক্লিক করে দিলাম। লিখতে গেলে অনেকটা সময় লেগে যাবে। এবারে এখানে যে নোটিশটি আছে এই নোটিশটির উপরে আমরা ক্লিক করব। এটিতে ক্লিক করার পরে এটি কিন্তু এই যে কেস নাম্বারটি রয়েছে এই কেস নাম্বারটি আমি কখনোই আবেদন করিনি। এটি কিন্তু অন্য লোকের একটি কেস, যেটি আমার মেলে চলে এসেছে। তো বন্ধুরা, এটি আমার বলার একটি উদ্দেশ্য, সেটি হলো আপনার অফিসে যে আরও সাহেবরা থাকে সেই আরও সাহেবদের সঙ্গে কথা বলতে হবে। তিনি যেন অনুগ্রহপূর্বক আপনার যে মেল আইডি আপনি ব্যবহার করেছেন সেই মেলের ভিতরে আপনার নোটিশটা পাঠিয়ে দেয়। তাহলে আপনি প্রিন্ট আউট করে নিয়ে সেই কেসগুলো সমাধান করতে পারবেন। অন্যথায় কিন্তু কেসগুলো সবে রিজেক্ট হবে। তো বন্ধুরা, বুঝতে কোনো রকম সমস্যা হলে আমাকে কমেন্ট করতে পারেন। আশা করি তার সদ উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করলাম। জয় হিন্দ।